দরজাটা খোলার সাথে সাথে তাকাইয়া দেখে রে ওই দুঃখিনী মা তার সন্তানগুলারে ইয়েতিম বানাইয়া জনমের বিদায় লইয়া গেছে। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়ায়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়ায়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া ও গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলেটা কান্দে, আমি নিজের চোখে দেখলাম। কই আমার আম্মারে তোমরা কই লইয়া যাও? আমি গতকালকে বিদেশ থেকে আসলাম, আমি গতকালকে বিদেশ থেকে আসলাম। আমার মার সাথে তো ভালো করে দুইটা কথাও বলতে পারলাম না। সকালবেলা আমি ঘুমের ঘরে একটার পর একটা মোবাইল আমার ফোনে বাজতেছে। সাধারণত বক্তা মানুষ ফজরের নামাজ পড়ে ঘুমাই, 12টায় 1টায় ঘুম থেকে উঠি, কিন্তু আজকে সকালে গত সকালে 10টার আগেই কেন যেন আমার ঘুমটা ভেঙে গেল। একাধিকবার টেলিফোন পাচ্ছি আমার বাবাজিরা, হঠাৎ করে একটা ফোন রিসিভ করার পরে কান্নার শব্দ শুনতে পাই। ছেলেটা ডাক দিয়া কয়, নানা ভাই, আমার আম্মা ওসিয়ত করেছে লাশ যদি একদিন রাখতেও হয় আপনি আইসা জানাজার নামাজ আদায় করবেন। আমি কই কিরে কি বললি? গত 3 দিন আগেও তো শাহবাজপুর গ্রামে তোর মার সাথে আমার দেখা, দেখলাম শরীরটা সুস্থ, কিন্তু ভাইয়ের আমার বন্ধুরা আমার, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যখন হাজির হইয়া যাইব, একটা সেকেন্ডের অনুমতি কাউরে দিবনি। আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা আনিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এই ভদ্র মহিলা ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে, ভাবছিল সকালবেলা উঠে হাঁটবে, কিন্তু মৃত্যুর ডাক চলে আসছে। কেউ কি আটকিয়ে রাখতে পারবে? অথচ দেখেন, মৃত্যুপথের যাত্রী যখন তার সাকারাত শুরু হয়, যখন তার সাকারাত শুরু হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতের পায়ের শব্দ শোনার সাথে সাথেই মানুষের মধ্যে হাঁপানি রোগের মতো শুরু হয়ে যায়। আমার রাসূল বলেন, আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুনলেই তখন ওই মৃত্যুপথের যাত্রী আর দুনিয়ার কোনো মানুষকে তখন আর চিনে না। কে তার স্ত্রী, কে তার সন্তান, কে তার ভাই, কে তার বোন, এটার চিনার টাইম নাই। সবার দৃষ্টি থাকে মৃত্যুর ফেরেশতার দিকে। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, জাহান্নামী ব্যক্তি যারা হয়, ব্যভিচারী যারা হয়, জাহান্নামী ব্যক্তি যারা হয়, ওই জাহান্নামী ব্যক্তিদের কাছে আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর সুরত ধারণ করে আসে। আল্লাহু আকবার। এটা দেখলেই মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায়। যারা ব্যভিচারী, নেফাকিতে লিপ্ত, মুনাফিকিতে লিপ্ত, এদের জান যখন আজরাইল কবজ করতে আসে, তখন ওই মৃত্যুপথের যাত্রীর চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। বিদ্রুপের মতো হয়ে যায়। তখন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর একটা থাবা দেয়, পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 বুকের উপর যখন দমটা নিয়ে আসে গো, বুকের মাইজে যখন আজরাইল একটা চিপ মাইরা দেয়, আমার নবী কামলিওয়ালা বলছে, রে বাজান, ও যুবক বন্ধু, মৃত্যুর ফেরেশতা বুকের মধ্যে আইসা এমন একটা চিপ মারে রে, তখন মানুষের জবান দিয়া ঘের ঘের
ঘের কইর একটা শব্দ বের হয়। আর আমার নবী বলেছেন জাহান্নামী ব্যক্তিদের জানটা এত কষ্টের সহিত নেওয়া হয়, যখন তাদেরকে এই চিপটা দেওয়া হয় অনেক মানুষের প্রস্রাব বের হইয়া যায়, পায়খানা বের হইয়া যায়। আপনারা মৃত ব্যক্তির লাশ যারা ধৌত করেন, যারা মৃত ব্যক্তির লাশ ধৌত করেন, জিজ্ঞেস করে দেখবেন লাশটা ধোয়ার সময় যখন আমরা পরিষ্কার করতে যাই, গোসল দিতে যাই, তখন দেখবেন অনেক মানুষের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, অনেক মানুষের লুঙ্গির মধ্যে প্রস্রাবের দুর্গন্ধ পাওয়া যায়, যায় কিনা বাজান? এটা হলো দুনিয়া থেকেই তার আযাবের দৃশ্যটা মানুষ জানতে পারে। সেই যে নেফাকিতে লিপ্ত ছিল, মুনাফিকিতে লিপ্ত ছিল, সুদ ঘুষের সাথে জড়িত ছিল, ওই ব্যক্তিদের চিটারি বাটপারির সঙ্গে জড়িত ছিল। দুনিয়ার মানুষ যদিও জানাজার মাঠে ভালো ভালো বলে, কিন্তু আসলে তো ওই ব্যক্তি ভালো ছিল না, নেফাকির মধ্যে লিপ্ত ছিল। কথা কয় না, আর কথা কইবই কেমনে? বর্তমানে তো 80% লোক সুদ ঘুষের ব্যবসায় জড়িত, নাকি মিথ্যা বললাম? 80% লোক শুধু লাভের চিন্তা করে, 80% লোক শুধু লাভের চিন্তায় ঘুরে বাজান। আমার নাম করেছেন করজায় হাসানাকে জায়েজ করেছেন, কিন্তু ইতা আসেন আমরা দেশ গিয়া যদি কোন ভাই সাহেব আমি বিপদে পড়ছিও, আমার 20,000 টাকা দেন, ঠুট মুঠু গাইয়া বাইরে 20 খাইবার ফসলও নাই। কিতা কই 20 খাইবার ফসল বলে না, কই এমন খালি জীবন হইছি না, এমন খালি জীবন হইছি না। করজায় হাসানা চাইলে যে আমি 15 দিন পরে দিয়ে দিচ্ছি, 1 মাস পরে দিয়ে দিচ্ছি, 2 মাস পরে দিয়ে দিচ্ছি, দেখবেন খবরই কয় ভাই 20 খাইবার পয়সা নাই, এমন খালি কোনো সময় হইছি না। অথচ ব্যাংকের মধ্যে গিয়া দেখেন লাখ লাখ টাকা রিজার্ভ করে রাখছে। আছে না নাই? আছে না নাই? বন্ধুরা আমার, বাবাজিরা, গিয়া যদি চিপার মধ্যে নিয়া কোন বাইসা আপনার বাতিজারে বিদেশ পাঠামু, কিছু টেহে হইব নি? কত ভাই? কয় 70 উপরে 50। কয় না, এটা আমি দেই না, নিলে বরাবর 1 লাখ নেও। ঠিক না ঠিক? 70 কথা কইলে 50 না 1 লাখ। আর করজায় হাসানা কইলে, হাওলাত কইলে যে ভাই সাহেব আমি 1 মাস পরে দিয়ে দিব, ছেলেটা বিদেশ গেলে আপনার প্রথম মাসের বেতন পাইই আমি দিয়ে দিব ইনশাল্লাহ, পরিশোধ করে। কয় ভাই এমন খালি কোনো সময় হইছি না। আর 70 উপরে কইলে 50 কইলে মারে 1 লাখ, 1 লাখ কইলে একটু বাড়ায় না। কথা কোন ঠিক না বেঠে? ওরে মূর্খের দল বিচার পহতি, মনরে না জানে আইনের নীতি, করে কেবল নিজের ক্ষতি, ঘুষ নিষেধ খাই। উঠে কে রে? ও না, সামনে এসে বসছে। আমি ভাবছি মনে হি দলের লোক না গীতা। আলহামদুলিল্লাহ কোন না, কথাটা হইন না মনে ভালো লাগছে, এলাকে পিছন থেকে ওইটা সাপ দেয়া সামনে বসে, তার মানে বুঝাইছে যে না হুজুর আজগা জমছে, আসল জায়গাত হাত দিছে। রাগ করছেন? ওরে মূর্খের দল বিচার পহতি, মনরে না জানে আইনের নীতি, করে কেবল নিজের ক্ষতি, ঘুষ নিষেধ খাই। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই, ভবের বাজারে মানুষ সীমা সংখ্যা নাই। ঠিক নেই? আজকে যদি এখানে একটা যাত্রা পালা হইতো, চতুর্দিকে জোয়ার আড্ডা বইতো, তখন তো এখানে লাভ হইলে। ঠিক না বে ঠিক? চতুর্দিকে জোয়ার আড্ডা বসতো, মানুষের কারিজম লইলে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। বলতে পারেন আজকে হুজুরে এই লাইনে ওয়াজ করে কেন? কারণ বাজান কবরস্থানের পাশে কিন্তু আজকের এই মাহফিল, এই জন্য কথাগুলা বলতেছি। আমি আপনাদের শত্রু না, আপনি আমার শত্রু না রে বাজান, কিন্তু হক কথাগুলা বলা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। কারণ দুনিয়াটা চিরস্থায়ী নয়, যেই কোনো মুহূর্তে আমরা কবরে চলে যাব। ঠিক কিনা বলেন?
এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক কিনা বলেন জগতের বন্ধুরা? রে ও মুরব্বী বাবাজিরা গো, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, বর্তমান সমাজের মধ্যে মানুষের চরিত্র হলো, যেখানে খারাপ কাজ হবে সেখানে লোকের অভাব হবে না, যেখানে ভালো কাজ হবে এইখানের মধ্যে মানুষ আসতে চায় না। ঠিক না ঠিক? তবে মনে রাখবেন আমার রসুল বলেছেন, 1 কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একজন মুমিন যদি এক পাল্লায় হয়, 1 কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একজন মুমিন যদি এক পাল্লায় হয়, আমার রসুল বলেছেন একজন মুমিনের পাল্লাই আমার আল্লাহ ভারী করে দিবে। এই জন্য কবি কয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বন্ধু আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলছেন গো, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল জাহান্নামী ব্যক্তিদের কাছে ভয়ঙ্কর সুরত নিয়ে আইসা তাদেরকে যখন চিপ মারবে রে, ওই ব্যক্তিদের মূত্রনালী দিয়ে মূত্র বের হবে, পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যাবে। যার বাস্তবতা, যারা মৃত ব্যক্তির লাশ ধৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, বাবাজিরা আমার, এটাই হলো তার আযাবের দৃশ্য। দুনিয়ার মধ্য থেকে মানুষ বুঝতে পারে ওই লোকটা বেবিচার ছিল, সে মানুষের ক্ষতি করেছে, সুদ ঘুষের ব্যবসা করেছে, হারাম খেয়েছে। এই জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্য থেকেই ওই ব্যক্তিকে আযাবের দৃশ্য দেখাইয়া কবরের মধ্যে পাঠাচ্ছে। আখিরাতের প্রথম ধাপটাই হইল কবর। দুনিয়াটা যেমন আমার আপনার জন্য পরীক্ষাশালা, আখিরাতটাও কিন্তু আমাদের জন্য একটা পরীক্ষা। ঠিক না ঠিক? এই জন্য বলা হয়েছে আদ দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের উত্তম একটা পরীক্ষাশালা। এই দুনিয়াতে যারা পড়ালেখা করবে ভালো করে, এরা আখিরাতের প্রথম ধাপ কবরে গিয়ে একটা পরীক্ষা দিবে। সেখানে প্রশ্ন হবে কয়টা? 3টা। এটা সিহাসিত্তার হাদিস দ্বারা প্রমাণ। আমার রসুল বলেন, কবরের মধ্যে প্রথম ধাপ পার হওয়ার আগেই ওই মৃত ব্যক্তিকে কবরে নিয়ে 3টা প্রশ্ন করা হবে। আর ওই প্রশ্ন করার সময় একজনকে, আপনার ডিপার্টমেন্টের একজন হেড আছে না, প্রত্যেক ডিপার্টমেন্টে একজন হেড আছে, কথা কোন ঠিক না ঠিক? কবরের মধ্যে যখন মৃত ব্যক্তিকে পাঠানো হবে, 3টা কোয়েশ্চনের মধ্যে একটা কোয়েশ্চন হবে রাহমাতাল্লিল আলামিন, মায়ার নবীজিকে নিয়া। এটা আমরা সবাই জানি, আমরা সবাই জানি কবরের প্রশ্ন কয়টা? 3টা। এটা ছোট বড় আমরা সকলেই জানি, এটা ইসলামের প্রাথমিক স্তরের শিক্ষা। এটা আমরা জানি যে কবরের প্রশ্ন 3টা। এই 3টা প্রশ্ন যখন করা হবে, মুনকার এবং নকির ফেরেশতা কবরের মধ্যে হাজির হয়ে 3টা কোয়েশ্চন করার পরে সময় আমার দয়াল নবীকে সামনে রেখে বলা হবে যে, উনাকে চিনতে পারো তোমরা? ওমান হাজার রুজুল, কে সেই ব্যক্তি যাকে তোমরা চিনতে পারেছ? তখন ভাইয়ের আমার মুনাফিক জাহান্নামী বেবিচারী যারা, এরা বলবে লা আদরি, আমাদের ধারণা নাই, আমরা চিনি না, আমরা জানি না। দেখেন, যেই নবীরে দেখার জন্য দিন কাটাই রাত কাটাই, যেই নবীর দিদার পাবার জন্য দিন কাটাই রাত কাটাই, সেই নূরের নবীকে কবরে দেখার পরেও জাহান্নামী বেবিচারীরা বলবে লা আদরি, আমরা চিনতে পারি না, আমাদের ধারণা নাই, আমরা চিনি না, আমরা জানি না। তখনই ভাইয়ের আমার ওই সমস্ত বেবিচারীদের কবরের মধ্যে আযাবের দৃশ্য শুরু হবে। আযাব শুরু হওয়ার আগে আমার আল্লাহ ওই জাহান্নামীদেরকে
জান্নাতের চিত্রটা তাদের চোখের সামনে হাজির করাবেন। জান্নাতের চিত্রটা তাদের চোখে হাজির করাবেন। এরা দেখা শুধু আফসোস করবে, আহ কি ভুল করলাম রে, জিন্দগিটা কি হালে কাটাইলাম। জান্নাতটা দেখা ওই জাহান্নামীগুলো আফসোসে কিয়ামত পর্যন্ত এরা শুধু আফসোস করবে। আমার রাসূল বলেন আল্লাহ তাআলা জান্নাতের দৃশ্য দেখাইয়া তাদের কবরের মধ্যে আযাব দেওয়া শুরু হবে। আর আযাবের পরিমাণটা কেমন হবে বাজান? আমার রাসূল বলেছেন ওই জাহান্নামীগুলোকে কবরে রাখার পরে আমার আল্লাহ একদল ফেরেশতা পাঠাইয়া কবরের দুই পাশের মাটিগুলারে চাপাইতে থাকে। নাউজুবিল্লাহ কোন? কবরের দুই পাশের মাটিগুলো চাপাইতে থাকে। আমার মা বোনেরা গো, ও আমার যুবক ভাইয়েরা, বাবাজিরা রে, আমার রাসূল বলেছেন আর একদল ফেরেশতা আমার আল্লাহ পাঠাইয়া ওই জাহান্নামীদের কবরের মাটিগুলা দুই পাশ থেকে চাপাইতে শুরু করা হয়। চাপাইতে গো, এদের বডির মধ্যে আয়না যখন লাগানো হবে, মাটি দুই পাশ থেকে ওই জাহান্নামীদেরকে এমন চাপ দিব রে, আমার রাসূল বলেছেন এদের ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরের মধ্যে যাবে, বাম পাজরের হাড্ডিগুলা ডান পাজরের মধ্যে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, আমার রাসূল বলেন জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটি তাদেরকে এমন ভাবে চাপ দিবে, তাদের দেহের হাড় মাংসগুলা পাউডারের মতো ধূলিকণা হয়ে যাবে, মাটির সাথে তখন মিশে যাবে। নাউজুবিল্লাহ কি বলবেন না? তারপরে ওই জাহান্নামী ব্যক্তিদের রুহের স্থান কোথায় হবে? জাহান্নামী ব্যক্তিদের রুহের স্থান হবে তাহতা সারা, পাতালের শেষ সীমা। তাহতা সারা, পাতালের শেষ সীমা, অর্থাৎ জাহান্নামের তলদেশে তাহতা সারা, অর্থাৎ একদম অন্ধকারাচ্ছন্ন জায়গা, যেই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। নাম কি? অন্ধকার ঘর। সিজ্জিন শব্দের অর্থ অন্ধকারাচ্ছন্ন স্থান। জাহান্নামী ব্যক্তিদের রুহটাকে আল্লাহ তাআলা সিজ্জিনের মধ্যে পাঠাইয়া দিবে। আর ওই জাহান্নামীগুলা কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে আর জান্নাতের কথা স্মরণ করে আফসোস করবে। তাইলে বলুন আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত। এ নবীর প্রেমিকেরা, ফরদাবাদের বন্ধুরা, আমার রাসূল বলেছেন মুনাফিকদের কবরের অবস্থা হবে অন্ধকার। এখন মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, এদের পরিণামটা কি হবে? রাসূল বলেন মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর বিছানায় শুইবে, মুমিন ব্যক্তিদের যখন সাকারাত শুরু হবে, তাদের জান কবজ করার জন্য মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আসবে। বন্ধু গভীর মনোযোগ, আমার রাসূল বলেন মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দ শুনবে, তখন মুমিন ব্যক্তিদের মুখ দিয়া মুস্কি মুস্কি হাসি বের হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মুমিন ব্যক্তি যারা, এরা মরণে ডরায় না, এরা মরণের অপেক্ষা করে কোন সময় তারা তাদের আপন জায়গায় যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, মুমিন ব্যক্তিরা মৃত্যুর বিছানায় শুইয়া যখন তাদের সাকারাত শুরু হবে, মৃত্যুর ফেরেশতার পায়ের শব্দ শুনলে দয়াল নবী বলেন ওই মুমিন ব্যক্তিদের মুখ থেকে তখন মুস্কি মুস্কি হাসি বের হবে। আর মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আয়েশা মুমিনদের দেহের মধ্যে হাত স্পর্শ করবে। আর মুমিন ব্যক্তিরা তখন হাসি মুখে মৃত্যুর ফেরেশতাকে দেখা তারা হাসি দিয়া দুনিয়ার মায়া ত্যাগ করবে। আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে তাদের মুখ থেকে চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। কথা বলেন ঠিক না? তখন দেখবেন আমরা এলাকাবাসীরা যখন লাশ দেখতে যাই, কিছু কিছু মানুষের লাশ দেখে আমরা আফসোস করে কি বলি, আহ ব্যক্তিটা যেমন ভালো ছিল, ওনার মরণটা এমন সুন্দর হয়েছে, ও একদম আয়সা রইছে। বলিনি আমরা যে আহ মানুষটা যেমন ভালো ছিল, তার মরণটা এমন সুন্দর হয়েছে, ও যেমন একদম আয়সা রইছে।
আমরা রাস্তা দিয়ে হাঁটি আর এটা বলি, কথা কোন ঠিক কিনা? আর জাহান্নামী বেবিচারী মানুষ, খারাপ মানুষ মারা গেলে যদিও লাশ দেখতে যাই, দেখবেন রাস্তার মাঝে বৈশা মানুষে কানাঘুষা করে, আহ এর সেরাটা ও বিদ্রুপের মতো হয়ে গেছে, যেমন জ্বালাই গেছে মরণ যেমন কষ্ট হয়েছে। দুনিয়ার মানুষের মুখ কি কেউ বন্ধ করতে রে ভাইয়ের আমার? দুনিয়ার মানুষ সাক্ষী দিচ্ছে ওই লোকটা জাহান্নামী ছিল, খারাপ ছিল, এই জন্য তার মরণটাও বেহালে হয়েছে। আর ভালো মানুষের মরণ হলে মানুষ আফসোস করে, আহ লোকটা যেমন ভালো ছিল তার মরণটাও এমন সুন্দর হয়েছে। যেমন হাইসা রইছে, এটার কারণ আছে মিয়া। কারণ ভালো ছাত্র যারা, এরা দেখবেন পরীক্ষার হলে কান্দা যায় না, আইসা যায়। কারণ এরা তো বইয়ের A to Z স্টাডি করেছে, পড়াশোনা করেছে। পরীক্ষার সময় টেনশন থাকে গাদা ছাত্র যেদিন, কথা কোন ঠিক না বেঠিক? যেদিন নহল কইরা পাস করার চিন্তা করে, এরা দেখবেন পরীক্ষার দিন আইলে এরা নাই মুসরাদা হে আয় ও কিতা জানে লেখ মুগিয়া। আর ভালো ছাত্র যারা, এরা দেখবেন সকালবেলা গোসল টুসল কইরা, হ্যাঁ মা বাপরে সালাম উলাম কইরা, বাড়ির ছোট বড় সবাইরে সালাম কইরা, মুরব্বীদের দোয়া লইয়া দেখবেন হাসি মুখে পরীক্ষার হলে যায়। খালি অপেক্ষা করে কোন সময় প্রশ্ন আইব আর টাস টাস করে লিখে লইব। ভালো ছাত্রগুলা দেখবেন যদি 1 মিনিট দেরি হয় প্রশ্ন দিতে, স্যাররে ডাকাডাকি শুরু করে, স্যার তাড়াতাড়ি প্রশ্ন দেন, কথা কোন ঠিক কিনা? এটা ভালো স্টুডেন্টের গুণ। যুবক ভাইয়েরা আমার, আপনাদের কি খারাপ লাগতেছে? আলোচনা কি শেষ করে দেব নাকি আরেকটু সামনে যাব? তাইলে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। এ বাবারা তোমরা কথা বলো না, সবাই স্টেজে বসে নাইছা। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ জোরে নবী বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ দিন থাকিতে করো মনেরে পরো কালের ভাবনা, বাইরে খালি হাতে যাবে চলে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহ মাশাআল্লাহ, এই তো হয়ে গেল। দিনা মুহাম্মদ নবী শাফি মাওলানা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এ নবীর প্রেমিকেরা, আমার যুবক বন্ধুরা, বলতেছিলাম কি, মুমিন ব্যক্তিরা এই জন্য তারা হাসি মুখে জীবন দেয়, কারণ এরা স্টুডেন্ট ভালো। ভালো বলতে কি জানেননি? তারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তারা হালাল রুজি উপার্জন করেছে, এরা হারাম খায় নাই, সুদ ঘুষের ব্যবসা করে নাই, মানুষের হক নষ্ট করে নাই। এরা সব সময় মওলা পাকের জিকিরে মাশগুল ছিল, এরা সব সময় নির্জনে আল্লাহকে ডেকেছে। রহমান ও রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহ ইয়া গফুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু। বাবা
বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মুমিন ব্যক্তি যারা হয় এরা অশ্লীল কাজের মধ্যে থাকে না, এরা খারাপ কাজের মধ্যে থাকে না। মুমিন ব্যক্তিরা দেখবেন কোনো মানুষকে কুপরামর্শ দেয় না, সব সময় দেখবেন এরা মানুষের উপকার করে, মানুষের উপকারে দাবিত হয়, মানুষের কল্যাণে দাবিত হয়। এরা আল্লাহর জিকিরে মশগুল হয়, এরা নবীর দুরূদ শরীফ পয়রা ফানা হয়, ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে যেমন মুমিন ব্যক্তিরা নবী নবী কইয়া কান্দা গেছে, এরা আখিরাতের প্রথম জিন্দেগি কবরের ধাপ যখন চলে যাবে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত তাদের জান কবজ করার পরে ওই মুমিনদেরকে যখন আখিরাতের প্রথম গাটি কবরে পাঠানো হইব, মুনকার নাকির ফেরেশতা হাজির হবে। তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আমার নবীজিকে নিয়ে হবে। আমার রসুলকে কবরে হাজির করা হইব ছবির মাধ্যমে না সশরীরে? কিছু কিছু মূর্খ বিয়াদবে কয় না, নবীর ফটো অন্য হাজির করইব। তাইলে নবীজির ফটো তুললো কেনা? তখন কি ক্যামেরা ছিল? তাইলে ওহন যখন দেখছে ইডা দিয়েও প্রমাণ করতে পারবে না, কয় না, ওই মদিনা শরীফের সাথে তার কবর একটা সুরঙ্গ করইব। এরপরও ইডারে বুঝাই অস্বীকার করতে চাই রসুল যে কবরে হাজির হতে পারেন, ইডা স্বীকার করতো না। কয় মদিনা শরীফের লাগে একটা সুরঙ্গ হইব, ওইখান থেকে দেখানো হইব। এরপরও ভাবে না যে রসুল কবরে হাজির হতে পারেন, আমার নবী কবরে আসতে পারে কি পারে না। এই বিশ্বাস আছে না নাই? ফরদাবাদের ভাইরা একটু হাত উঁচু করে দেখান কার কার বিশ্বাস আছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। কিন্তু আপনারা জিন্দাবাদ কইছেন না জিংলা বাস কইছেন? একজন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রিন্সিপাল, হক্কানি একজন আলেমের জবান থেকে রেসালতের স্লোগান আসছে, ইমানি স্লোগান আসছে, আর আপনারা যেমন করে আওয়াজ দিছেন আমার কাছে লাগছে যেমন জিংলা বাস কইছেন। জিন্দাবাদ না জিংলা বাস কইছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মুদেরই সম্পদ, ঠিক কিনা? নবী ছাড়া আমাদের পার হবার কোনো রাস্তা নাই, নবী ছাড়া দুনিয়া থেকে যাবার কোনো রাস্তা নাই। এই জন্য সুন্নিরা নবী নবী কইয়া কান্দে, ঠিক কিনা কম? নবীর জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত হয়। তাইলে আপনারা নবীর জন্য জীবন দিতে চান কি চান না? লোকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি জানাই এই অদমে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কি, আমার রসুল বলেন মুমিন ব্যক্তিরা হাসি মুখে দুনিয়া ছেড়ে যাবে, কবরে পাঠানোর পরে আমার নবীকে শরীর মুবারকে কবরে হাজির করা হবে। মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে, ওয়ামান হাজার রজুল, বলো তোমাদের রসুলকে চিনতে পারো কিনা?
তখন মুমিন ব্যক্তিরা বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মুমিন ব্যক্তিরা আমার নবীরে দেখায়, এরা বলবে এই তো আমাদের নবী হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীরে যখন চিনে ফেলবে গো, এরা পরীক্ষার রেজাল্ট গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ। শুধু এ প্লাস না, নবী যারা চিনল এরা গোল্ডেন এ প্লাস পাইল। কথা কোন ঠিক না বেঠিক? এরা জান্নাতি হয়ে গেল। আর এদের পরিচয়টা, এদের পুরস্কারটা হলো কবরে গিয়া যখন নবীরে চিনে ফেলবে, আমার রাসূল বলেছেন কোন মুমিন ব্যক্তির কবর আর 3.5 হাত থাকে না। দুনিয়াবাসীরা যদিও আমরা 3.5 হাত কবরে তাদেরকে শোয়াই আসি দুনিয়ার রীতি অনুসারে, ঠিক না বেঠিক? সিত্তা জিরান, আমরা দুনিয়ার রীতি অনুসারে যদিও 3.5 হাত কবরে শোয়াই আসি, 40 কদম দূরে আসার পরেই মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব যখন সঠিকভাবে দিয়ে ফেলে, তখন আর মুমিন ব্যক্তির কবরটা 3.5 হাত থাকে না। আমার রাসূল বলেন আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠাইয়া এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলুন মুমিনদের পুরস্কার আছে না নাই? আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? নাকি বেহেশতের টিকিট কিনবেন? লাগবো? হ্যাঁ, যদি টিকিট চান নবীর গোলামিতে মশগুল হয়ে যান। যদি জান্নাত পেতে চাও দুনিয়ার কোনো মোল্লার কথাই নয়, আমার নবীর গোলামিতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে। ঠিক না বেঠিক? জান্নাতের মালিক কে? আল্লাহ। ভাগের দায়িত্ব কি দুনিয়ার মোল্লাদের না আমার আল্লাহ? ভাগের দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন নবীজির কাছে, কোন মোল্লা মুন্সির কাছে দেন নাই। জান্নাত বানিয়েছেন আল্লাহ, ভাগ করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন আপন হাবিব রাহমাতাল লিল আলামিন নবীকে। হাসরের মাঠে নবীর সুপারিশ ছাড়া কোন আল্লাহর বান্দা বান্দি বেহেশতে যেতে পারবে নাকি ফাতারে যাইবেন গা? ভাইয়ের আমার পরিচয় দিয়া যাইতে হইব। কথা কোন ঠিক না বেঠিক? তো পরিচয় না দিয়ে গেলে দেখবেন ই কলো না হি কলো না। তো আজ একটা কথা মনে হইছে, ওই আমি এবার যখন হজে গেছি, তো আমার লগে বয়স্ক 2 জন মুরব্বী, তারা আমার লগে হজে গেছেন, ওই উমরা হজে গত অক্টোবরে। তো তারা তো আগের মানুষ, বয়সও মোটামুটি কম না, 60-65 একজনের হয়ে গেছে। তো কোনো সময় তো তারা ইমিগ্রেশন পার হয় নাই, ঠিক না? তো ইমিগ্রেশন পার হওয়ার সময় কিন্তু স্ক্যানার আছে। আপনার যদি কোনো অবৈধ জিনিস শরীরে থাকে, এটা স্ক্যানারের মাঝে ধরা পড়ে। সবাই তো লাইন বানছে, এখন বয়সের দোষ, এটা তো আর মুরব্বীর দোষ না। তো এরা কিতা করছে, 2 জনে ভাবছে যে আমরা যাই মুখ আগে, এরা স্ক্যানার দেয় না ঢুকিয়া, এরা এটার সিফাত আগে ঢুকিয়া সাজাইতে হবে। 2 জন আপনার স্ক্যানার নিচে দেয় না গিয়া, এরা কি করছে, ওই সাইডে যে সিফা আছে না, এই সিফাত আগে ঠিকলা ঢুকে যেতেছে। তারপরে আপনার ইমিগ্রেশন যারা এখানে থাকে, নিরাপত্তা বাহিনী, এরা তো গিয়া টান্দা দৈরা আইনা আরো আধা ঘন্টা দেরি করাইছে। ভাবছে যে মুরব্বীর কাছে মনে কোনো অবৈধ জিনিস কেউ দিতেও পারে, কারণ এবারে তো সাধারণ মানুষ। কথা ঠিক না? এই হুদু দিয়ে আতাইতেছে, সারা কাপড় টাপড় বুলাইয়া আপনার চেক চুক কইরা গেছে গাইন আধা ঘন্টা। কিন্তু এরা যদি পরিচয় দিয়া স্ক্যানার নিচ দিয়ে যাইতো, সহজে চলে যেত। কথা কোন ঠিক না বেঠিক? তো ঠিক তদ্রুপ ভাবে হাসরের মাঠে আমার নবীর সুপারিশ ছাড়া কোনো ডাইরেক্ট যাওয়া যাবে না। যাইতে হলে নবীর কৌটে হাজির দিতেই হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে হাকিম হইয়া বিচার করবেন। আর স্পেশাল মর্যাদান্বিত যিনি হবেন, যার জন্য আমার আল্লাহ মাকামে মাহমুদ রেডি করে রাখছে। মাকামে মাহমুদ আমার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কয়, ওগো হাবিব, আমি আপনাকে
তাহাজ্জুদ দিয়েছি দুনিয়াতে, আর আখিরাতের মাঠে আমি আপনার জন্য মাকামে মাহমুদ তৈরি করে রেখেছি। স্পষ্ট করে আল্লাহ তাআলা এই দুইটা বিশেষ গুণ নবীজির দুনিয়াতে হলো তাহাজ্জুদের মাধ্যমে নবীজিকে আল্লাহ এটা স্পেশাল দান করেছেন, আর হাসরের মাঠে সমস্ত নবীগণের ভিড়ে আমার নবীকে যেই সম্মান ইজ্জত আল্লাহ তাআলা প্রদান করবেন এটা দিবেন মাকামে মাহমুদের মাধ্যমে। এই জন্য কোরআন শরীফ পড়বেন, বুঝবেন, জানবেন। এখন তো বাংলা তরজমারও কোরআন শরীফ আছে না? কিন্তু যদিও বাংলা ভেটকা বিশ্লেষণে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু আলেম যারা এদের চোখে ধরা পড়ে, কিন্তু বাংলা তরজমা যারা করে বাতেল আকেদার অনেক তরজমার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আজকে আমি কবর হাসরে একটা আলোচনা শুনতে গিয়া গুগলে সার্চ দিই, গাড়িতে বসে বসে, তো কিতাব তো গাড়ির পিছনে, তো ভাবছি যে মোবাইলে দেখি, গুগলে সার্চ দিয়া কবর হাসরের আলোচনা দেখতে গিয়া দেখছি লেখছে যে আল্লাহ তাআলা ওই কবরে নেওয়ার পরে যখন নবীজিকে হাজির করা হইব তখন নাকি আল্লাহ বলবে যে আল্লাহর দাস নবী মুহাম্মদকে তোমরা কি চিনো? আর যদি কোনো নাউজুবিল্লাহ। দেখুন, একজন সাধারণ মানুষ যখন উপরে আরবি দেখবে, নিচে বাংলা দেখবে, তখন তো ওই লোকটা মনে করবে যে এই আরবির অর্থটাই মনে এটা। নবীজিকে কি আল্লাহর দাস বলা যাবে? তিনি তো হাবিবুল্লাহ। এই লকব তো আমার নবী নিজে দেন নাই, স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। হাবিবুল্লাহ লকব আমার নবী নিজে দেন নাই, স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কাজেই রসুলকে যদি কোনো মোল্লা দাস বলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। রসুলকে বিআবদিহি বলা হয়েছে, আব্দুল শব্দ নবীর শানে ব্যবহৃত হয়েছে। আল্লাহ বলেছেন আমার বান্দা। আমার বান্দা বলতে এটা কি বুঝিয়েছেন এটাও বুঝতে হবে। তাফসীর সূরা এই বনি ইসরাইলের প্রথম আয়াতি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ বলেন যে আমি সেই আল্লাহ, তিনি সেই আল্লাহ যিনি আপন বান্দা। অর্থাৎ আপন বান্দা বলতে নবীজিকে এটাই বুঝিয়েছেন যে রসুল যে শরীর মুবারকে মেরাজ শরীফে গেছেন। অনেকে বলে আমার নবী রুহানিভাবে গেছেন, অনেকে বলে রসুল স্বপ্ন যুগে গেছেন, কিন্তু আমার নবী শরীর মুবারকে মেরাজ শরীফে গিয়েছেন, যাতে পৃথিবীর কোনো ব্যক্তি, পৃথিবীর কোনো পার্সন এটারে যাতে অস্বীকার করতে না পারে। এই জন্য আল্লাহ বলছেন বিআবদিহি, আমার বান্দাকে। আমার বান্দা বলতে আল্লাহ আপন বন্ধুকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাই বলে আমরা যেই রকম বান্দা এই বান্দা না, রসুলকে এখানে এক্সট্রাভাবে আল্লাহ মর্যাদান্বিত করেছেন যে তিনি শরীর মুবারকে আল্লাহর দিদারে গিয়েছেন এবং মসজিদুল আকসাতে আমার রসুলকে ডকুমেন্টারি সমস্ত আম্বিয়ে কেরামকে সেখানে উপস্থিত করে আমার নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। ঠিক কিনা? সেখান থেকে নবীজিকে একটা উপাধি দেওয়া হয়েছে, এটা হলো ইমামুল আম্বিয়া। কথা কোন ঠিক কিনা? ইমামুল আম্বিয়া পৃথিবীর অন্য কোন নবীদের লকব ইমামুল আম্বিয়া নয়, একমাত্র আমাদের নবীর লকব ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়িন, রাহমাতাল লিল আলামিন, হাবিবুল্লাহ। কথা কোন ঠিক না ঠিক? এই উপাধিগুলা আমার নবীর শানে আল্লাহ তাআলা দান করেছেন। কথা কোন ঠিক কিনা? জি। এই জন্য এই ইমানি কথাগুলা যদি পাবলিক প্লেসে না বলা হয়, তাহলে আমরা বাংলা যে তর্জমাগুলা এগুলা পরে পরে অনেক সময় আমাদের ইমানের গলদ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কারণ আমার রসুল বলেছেন ফেতনার জামানায় আমার উম্মতের ইমান রক্ষা করা এত কঠিন হবে, এক হাতে জ্বলন্ত আগুন রাখা যেমন কঠিন হবে, আরেক হাতে ইমান রাখাটা এর চাইতে ভয়াবহ কঠিন হয়ে যাবে। হাতে জ্বলন্ত আগুন রাখার চাইতে কঠিন হবে ফিতনার জামানায়, আখিরি জামানায় মুসলমানদের ঈমান রক্ষা করে চলা। এটার বাস্তবতা হলো অনেক পরিবারে দেখা যায় বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, নবীর পক্ষে, ওই বাবার সন্তান দেখা যায় সে গেছে গা বাংলা মৌলবীদের পক্ষে। আসেনি? একই পরিবারের মধ্যে দেখা যায় বাবা পীর মুর্শিদকে ভালোবাসে, বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে, ওই বাবার সন্তান দেখা যায় সে লামাযহাবী হয়ে গেছে, আহলে খবিসদের দলে চলে গেছে। আছে না নাই?
তাইলে আমার নবীর কথা কিভাবে মিথ্যা হবে? রসুল তো ১,৫০০ বছর আগেই বলেছেন ফিতনার জামানায় আমার উম্মতের ঈমান রক্ষা করা এত কঠিন হবে, এক হাতে জ্বলন্ত আগুন রাখা যেমন কঠিন, আরেক হাতে ঈমান রাখা এর চাইতে ভয়াবহ কঠিন হবে। এই সময়ের মধ্যে আমরা এখন পা রেখেছি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এখন থেকে যদি ঈমান আমলকে যদি শুদ্ধ করতে না পারি, আমাদের আখিরাত অন্ধকার হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাইলে বাবাজিরা আমার, আপনারা কি কষ্ট হইতেছে? কয়েকজন ভাই সাহেব আর কত বইব, কোমরটা মনে বেহ হয়ে গেছে, গেল লেগে একটু উঠতে সিধা হয়েছে। কারণ বাংলাদেশে এখন শতকরা 90% মানুষ ব্যাক পেইনে আক্রান্ত, কোমরের ব্যথায় আক্রান্ত। ঠিক না? এটারও কারণ আছে মিয়া, আমরা তো নবীর সুন্নতকে অনুসরণ করি না। কথায় কথা লম্বা হয়ে যায় আর কি। আমরা যদি নবীর সুন্নতকে অনুসরণ করতাম, এই ব্যাক পেইন আমাদের আসতো না। বলেন তো, আজকে কয়জন লোক এশারের নামাজ আদায় করেছেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এখানে অর্ধেকেরও বেশি লোক আজকে এশারের নামাজ পড়েন নাই, মাগরিব পড়েন নাই, আসর পড়েন নাই, জোহর পড়েন নাই, ফজরের তো খবরই নেই। ঠিক না বেঠিক? তাইলে আমরার কোমরও ব্যথাইব না, তে কারাইব। এরপরে দা আগের মানুষে ফজর নামাজ যেমন পড়ছে, তারা সকালবেলা ফজরের নামাজ পড়ে একটু মর্নিং ওয়ার্ক করছে, হাঁটাহাঁটি করছে। আর ওহন আমরার দেশের বাইসাবরা ঘুমতেনি উঠছই নাস্তা হাইবালে গইল, কই অটোটা ডাক দে, কথা কোন ঠিক না বেঠিক? রিক্সাটা ডাক দেনি, কাহাইলো ব্যথা আর তো মনে চায় না। ঘর থেকে বাইরে ফালদা উঠে জায়গা উঠুত, ফালদা উঠে জায়গা রিক্সা, কারণ ফহরের মধ্যে টেহা তোকে উড়ুরি করতেছে। কথা কোন ঠিক না বেঠিক? দুইটা কায়েক দিব, শরীরটা ভালো থাকবো, ব্লাড সার্কুলেশন ভালো থাকবো। কি ডাক্তার সাহেব মিশা কইছিনি? হাঁটাহাঁটি করলে এটা একটা শারীরিক ব্যায়াম, ব্লাড সার্কুলেশন ভালো থাকে। ৫ ওয়াক্ত নামাজ পড়লে, রুকু সেজদা করলে ব্যাক পেইন থাকে না, রোগ বেমার এতটা আসে না। কিন্তু আমরা পুরোটাই উল্টো চলি, তাইলে আমরার কোমরের ব্যথাইব না তো কারাইব? এই জন্য এখনো সময় আছে আব্বা, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ দিয়া নিজের জীবনটারে রাঙ্গান, নামাজ দিয়া নিজের আমলটারে পরিবর্তন করুন। বদ অভ্যাস তো অনেক হয়েছে, বদ কাজ অনেক করেছি, এখনো সময় আছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন, আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করেন, তাইলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করবে। কথা কোন ঠিক কিনা? এই রকম অবহেলা করার কারণেই আল্লাহ তাআলার পক্ষ থেকে মাঝে মাঝে আযাব গজব আসে। এই যে ভূমিকম্পগুলো, আমি ওই দিনও এই পিপিডাকান্দার মাহফিলে বলেছি, ভূমিকম্প এমনিতে আসে না। ঠিক না হুজুর? বইলে আসছে ওই দিনও যে ভূমিকম্প এমনিতেই আসে না। বান্দা যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখনই কিন্তু আল্লাহ তাআলা আযাবের দৃশ্য আমাদেরকে রেড সিগন্যালের মাধ্যমে, এই ভূমিকম্প, টর্নেডো, বিভিন্ন ঝড় তুফানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানান দেন যে এখনো সময় আছে, তোমরা সজাগ হয়ে যাও, তোমরা সজাগ হয়ে যাও। কিন্তু দেখা যায় সতর্ক হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। কারণ ভাইয়ের আমার, আমরা অতিরিক্ত করতে করতে রোজার ফুজার রহমান করে লিছি। কথা কোন ঠিক না ঠিক? রোজার ফুজার রহমান করে লিছি, এরপরে বেহেশতের টিকিট দিলাইতেছি। এই যে আল্লাহর সৃষ্টি তত্ত্বের উপরে, আল্লাহর হুকুমতের উপরে আমরা যেই তহমতগুলা দিচ্ছি, আমরা যে আদেশগুলা জারি করে ফেলতেছি নিজের মন ঘোরাভাবে, এইগুলা কিন্তু কুফরি আকীদার শামিল হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? এর দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। তাহলে বলুন, আমরা ঈমান রক্ষা করে চলতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য কবি বলেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানি জিন্দেগি পার কইরা যদি মরণ হয়, আমার রাসূল বলেন ওই মুমিন ব্যক্তির কবরটার 3.5 হাত থাকে না। বন্ধুরে, ও আমার বাবাজিরা গো, এক একটা মুমিনের এক একটা কবর নূরের মহল হইয়া যায়। আমার নবীজি জান্নাত দেখতে যাইয়া দেখতে পাইলেন এক একটা মহলের ভিতরে এক একজন লোক বসা। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয়, নবী গো, এই ঘরগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি নয়, এইগুলা দুনিয়ার কোনো প্রাসাদ নয়, এইগুলা হলো আপনার মুমিন উম্মতের এক একটা কবর। এই জন্য বাজান,
আমরা যদিও 3.5 হাত কবরে শোয়ানো হয়, যদি মুত্তাকি মুমিন হয়, আমার নবীজির কথা অনুসারে ওই মুমিন ব্যক্তির কবরটা 70 গজ প্রসারিত হয়ে এক একটা মুমিনের কবর এক একটা নূরের মহল হইয়া যায়। তাহলে আমাদের কবরকে অন্ধকার বানাতে চাই নাকি আলোর পথ বানাতে চাই? আলোকময় যদি বানাতে চান আমাদেরকে নেক আমল করতে হবে, নেক বন্দেগি করতে হবে। আর নেক আমল যদি করতে হয় আমাদেরকে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।